এবার আইডিএসসি জনতার ভোট। উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার নওগাঁর ৬টি আসনে প্রচারণা তুঙ্গে। সরগরম গ্রামগঞ্জ থেকে শহরের চায়ের টেবিল। ভোটের মাঠে বইছে প্রার্থীদের প্রতিশ্রুতির বন্যা, আর ভোটাররা কষছে নিজেদের হিসেব নিকেশ। আধুনিক কৃষি গবেষণাগার, শিল্পনগরীতে গ্যাস সংকটের সমাধানের পাশাপাশি ধান ও আমের ন্যায্য মূল্য না পাওয়ার হতাশা থেকে স্থায়ী মুক্তি চায় এই জনপদের মানুষ। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। যেখানে সভ্যতা কথা বলে পাহাড়পুরে আর সাহিত্য নিঃশ্বাস নেয় প্রতিস্বরে, নওগাঁর গৌরবময় এমন অতীতের আড়ালে চাপা পড়ে আছে দীর্ঘদিনের সংকট। শস্য ভাণ্ডার বলা হলেও এখানে নেই আধুনিক কৃষি গবেষণাগার। গ্যাস সংকটে ধুঁকছে বিসিক শিল্পনগরীর অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। অর্ধেকের বেশি হাস্কিং মিল বন্ধ, ঋণের বোঝা চালকল মালিকদের কাঁধে। ধান আর আমের বিপুল উৎপাদন হলেও হিমাগার আর সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার অভাবে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। ভোটের মাঠে এই সমস্যাগুলোর সমাধান চায় নওগাঁবাসী। এবার আমরা ভোটে সৎ এবং যোগ্য ব্যক্তিকে দেখে আমরা ভোট দিব। মানুষের সাথে বিশৃঙ্খলা, এরকম রাস্তা পথে মানুষ চলতে পারে না, এরকম আচরণ আমরা আশা করি না। আগামী দিনে যারা নির্বাচিত হবে তারা যেন জনসাধারণের খবর নেয় এবং তারা যেন আমাদের খোঁজ খবর নেয়। বিদ্যমান সংকটগুলোর সমাধানের পাশাপাশি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এবং কালো টাকার বিরুদ্ধে আমি নির্বাচন করছি। আমাদের কর্মীদের বহু জায়গায় মারপিট করেছে, অফিস ভেঙেছে, প্রচুর হুমকি ধমকি দিচ্ছে, ভোটারদের ভয় দেখাচ্ছে। একটা অভিযোগ পার্টি সৃষ্টি হয়েছে প্রথম থেকে, শুধুমাত্র অভিযোগ করাই তাদের কাজ। আমাদের চরিত্র হনন করার, বিএনপির চরিত্র হনন করাই তাদের কাজ। চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত এবং টেন্ডারবাজ মুক্ত একটি আত্রায় আইনকে তারা দেখতে চায়। 11টি উপজেলা, 3টি পৌরসভা নিয়ে গঠিত নওগাঁর 6টি সংসদীয় আসনে এবার মোট ভোটার 23,29,592 জন। পাহাড়পুর থেকে প্রতিশর, নওগাঁর প্রতিটি জনপদে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য। অথচ মানসম্মত আবাসন আর আধুনিক সুযোগ সুবিধার অভাবে এই পর্যটন সম্ভাবনা এখনও পুরোপুরি কাজে লাগানো যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, সংস্কার, সংরক্ষণ আর পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে নওগাঁ উত্তরবঙ্গের অর্থনীতিতে যুক্ত করতে পারে নতুন গতি। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি।